উত্তম মৃত্যুর দ্বিতীয় উপায় হলো মৃত্যুর ভয় রাখা। সব সময় মৃত্যুর ভয় রাখতে হবে। মুমিনের যে কোনো কাজের পেছনে মৃত্যু ভয় থাকতে হবে, কেননা তাকে মৃত্যুর পর জবাবদিহি করতে হবে। যখনই আমার পরিবারের মধ্যে কাজ করি, যখনই আমি কোনো কিছু বন্টন করি, কাউকে কিছু দেই, আমাকে পরকালের ভয় রাখতে হবে, মৃত্যুর ভয় রাখতে হবে, ঠিক না? যখন আমি অফিসে কাজ করতে যাই, আমি ডিউটি ফাঁকি দেব না, আমি বাম হাতের লেনদেন করব না, সুদ ঘুষে আমি লিপ্ত হব না। আমি যখন ক্ষমতা আরোহণ করি, আমি এই ক্ষমতায় স্বেচ্ছাচারী হয়ে জালেম হতে পারবো না। আমাকে মানুষ ক্ষমতা দেয় নাই, আমাকে মানুষ দায়িত্ব পালনের জন্যে আমাকে সুযোগ দিয়েছেন। জোরে বলেন ঠিক না? অনেকে দায়িত্ব পাই এটাকে ক্ষমতা মনে করে। ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আন্নাল কুওয়াতা লিল্লাহ, আন্নাল কুওয়াতা লিল্লাহ। কোরআন বলছে যে সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ায় ক্ষমতার মালিক হয় না, দুনিয়ায় হয় মানুষ দায়িত্ব পালনের, মানে এই দায়িত্ব প্রাপ্ত হয়। মানুষ ভোট দিয়ে এমপি বানায়, মন্ত্রী বানায়, ঠিক না? তাকে কি ক্ষমতা দেয় না দায়িত্ব পালনের জন্য তাকে একটা দায়িত্ব দেয়, ঠিক না বলেন? সুতরাং দায়িত্বে যদি অবহেলা করে তাহলে স্বেচ্ছাচারী হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটি কাজে মৃত্যুর ভয় রাখতে হবে। ভালো মৃত্যু লাভ এবং খারাপ মৃত্যু থেকে বাঁচার জন্য যে ঈমান, আমল এবং মনোভাব এবার নিজেকে সেভাবে গড়ে তোলাই একজন ঈমানদারদের মৌলিক কাজ হবে। কারণ সব সময় নেক কাজ করার অভ্যাস গড়ে তুলতে হবে, গুনার কাজ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। এই জন্যে গুনাহ ছোট হোক বড় হোক সবটাই গুনাহ বাবাজি, ঠিক কিনা? সাপ ছোট হোক বড় হোক, সব সাপের বিষ আছে কিনা? আছে কিনা? বড় সাপে কামড়াইলে মানুষ মারা যাবে, আর ছোট সাপে কামড়াইলে কি মানুষ মারা যায় না? অনেক সময় ছোট সাপের বিষ কি হয়? বেশি হয়। এই জন্য গুনাহ যতই ছোট হোক না গো, সে গুনাহ মনে করে সেটাকে বর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল মুমিনু ইয়ারা দুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি। বুখারী মুসলিম শরীফে বর্ণিত হাদিসে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুমিন হলো তিনি যিনি গুনাহকে মনে করবে কিরকম জানেননি, ছোট হোক বড় হোক। কোনো একটা পাহাড়ের নিচে যদি কোনো ব্যক্তি বসা থাকে আর পাহাড়টা যদি ঝুঁকিপূর্ণ হয়, যে কোনো মুহূর্তে এটা পাহাড়টা ধসে পড়তে পারে, সেই ব্যক্তি প্রতিনিয়ত এই ধসে পড়ার ভয়ে সে তার থেকে বাঁচার জন্য চেষ্টা করবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক মুমিন এই জীবন সংগ্রামে, জীবন পরিচালনার বাঁকে বাঁকে বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে গুনার সম্মুখীন হতে পারে। সেই গুনার থেকে বেঁচে থাকার জন্য ওই ব্যক্তির মতো সব সময় ভীত সন্ত্রস্ত থাকতে হবে না, জানি আমাকে কখনো গুনায় যেন আমি লিপ্ত না হয়ে যাই। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন, তোমরা এমন আমল করো যা তোমাদের চোখে চুলের মতো সরু, চুলের মতো চিকন মনে হয়, কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এটাও আমার ধ্বংসাত্মক গুনাহ বলে মনে করতাম। সুবহানাল্লাহ। সাহাবা একরাম ছোটখাটো গুনাহকেও কি ধ্বংসাত্মক গুনাহ বলে তারা মনে করতেন। এটা বুখারী শরীফ হাদিস। আরেকটি বর্ণনা আসছে, মৃত্যুর ভয়কে সামনে রেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আফসোস করে বলতেন, হায় আমি যদি নেককার মুমিনের একটি পশম হয়ে যেতাম। তিনি নিজের জিহ্বা ধরে বলতেন, এটাই আমার সর্বনাশ ডেকে এনেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আফসোস করে বলতেন, আরে আমি মানুষ না হয়ে যদি প্রকৃত মানুষ মুমিনের যদি আমি একটা পশম হতাম তাহলেও আমার অনেক দাম হতো, আমার ভাগ্য হতো। কিন্তু আমি মানুষ হয়ে সত্যিকার মানুষের মানবতার মর্যাদাতে আমি তো উন্নীত হতে পারলাম না। আমি সেই আমানত, সেই মর্যাদা তো আমি রক্ষা করতে পারলাম না। এটা কার উক্তি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি উম্মতের মধ্যে সবচাইতে বড় বিশ্বাসী, সিদ্দিকে আকবর,
আর যার আমল নামা এক পাল্লা দিলে সারা পৃথিবীর নবী রাসূল বাদে সকলের আমল যদি এক পাল্লা দেওয়া হয়, তাহলে আবু বকরের আমলের পাল্লা বেশি ভারী হয়ে যাবে। বলেন আল্লাহ। তিনি বলছেন এই কথা যে মৃত্যুকে এত ভয় করতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম এলমের শহর আর সেই শহরের দরজা হলো আলী। এই আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবাজিরা লম্বা এবং উচ্চ আশা এবং নফসের কামনার ব্যাপারে নিজের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেছেন, লম্বা এবং বড় বড় আশা আখিরাতকে ভুলিয়ে দেয় এবং নফসের কামনা বাসনা হক বা সত্য থেকে দূরে রাখে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন গভীর জ্ঞানী। তিনি বলেন যে এই যে লম্বা লম্বা আশা দুনিয়ায়, কথা বুঝতে পেরেছেন, এগুলি নফসের কামনা বাসনায় সত্য পথ থেকে, সত্য বলা থেকে, হক থেকে মানুষকে কি রাখে? দূরে রাখে। হ্যাঁ, তিনি বলেন যে তিনি আরো বলতেন যে হায় দুনিয়ার পিছনে দিক সরে গেছে আর আখেরার সামনে এসে গেছে। দুনিয়া পিছনে যাচ্ছে ধীরে ধীরে আর আখেরার সামনে আসছে। আমরা বলি না বয়স বাড়ছে, আসলে বয়স বাড়ছে না কমছে? মানে দুনিয়া যখন আমরা আসছি দুনিয়াটা সামনে ছিল, ঠিক কিনা? তখন আমাদের দুনিয়ার জীবনের সকালবেলা, এখন আস্তে আস্তে মানে দ্বিপ্রহর, দুপুর বেলা গড়িয়ে যাচ্ছে, আসর, মাগরিব শেষ, ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গভীর জ্ঞান দিয়ে তিনি বললেন যে দুনিয়াটা পিছনে চলে যাচ্ছে আর আখিরাতটা আমাদের সামনে আসছে। দুনিয়ার জীবনের সূর্য অস্ত হচ্ছে আর পরকালে সূর্য উদয় হতে চলেছে। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার কিছু সন্তান আছে আওলাদুদ দুনিয়া, আর কিছু আছে পরকালের সন্তান আওলাদুল আখেরা। তোমরা দুনিয়ার সন্তান হইও না, পরকালের সন্তান হও। বলেন আল্লাহু আকবার। বলে না যে আমরা বাঙালি সন্তান, আমরা ইংরেজি সন্তান, আমরা বাংলাদেশি সন্তান, হ্যাঁ বলে কি না? বাঙালিয়ানা, তারপর কোনো একটা দেশি চাটগামী সন্তান, মানে এক একটা এলাকা এক একটা বংশের দিয়ে এরকম মানুষ বলে না, বলে কি না? তো সুতরাং দুনিয়ায় মানুষ হলো দুই ধরনের সন্তান, একটা হল পরকালের সন্তান, আর হলো আখিরাতের সন্তান। যারা পরকালে বিশ্বাস করে তাদের জন্য দুনিয়াও আছে, পরকালও আছে। জোরে বলেন ঠিক কি না? তারা হলো পরকালের সন্তান। আর যারা পরকাল চায় না, শুধু দুনিয়া চায়, তারা দুনিয়ার সন্তান। আমরা কি সন্তান হব? জোরে বলেন কোন সন্তান? বুখারী শরীফে বর্ণিত এই হাদিসটি আরবি বলছি, এবার আগে বলছি বাংলা, এবার আরবিটা শুনেন। ওয়াকালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইজার তাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়ার তাহালাতিল আখিরাতু মুকবালাতান। বললাম না যে দুনিয়া পিছনে চলে যাচ্ছে আর আখিরাত মুকবালাতান, সামনে আসতেছে। ওয়ালি কুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, আর প্রত্যেকের জন্য কিছু রয়েছে, সন্তান রয়েছে, সন্তান। ফাকুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনুনা মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। কারণ ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়ালা হিসাবা, যে এই পৃথিবী হচ্ছে আমলের জায়গা, দুনিয়া মাজরাতুল আখিরা, এটা হিসাবের জায়গা না। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন, আর আগামীকাল হচ্ছে হিসাবের জায়গা, আমলের জায়গা না। আগামীকাল কোনটা? পরকাল, কিয়ামত, ঠিক না? সুতরাং এই মৃত্যুর ভয় নিয়ে আমাদের কি চলতে হবে। আমার বন্ধুগণ, মৃত্যু ভয় না থাকলে মানুষ বেপরোয়া হয়ে যায় এবং গুনাহের কাজ বেশি করে। তাই প্রতি মুহূর্তে মরে যাওয়ার কথা স্মরণ রেখে কাজ করতে হবে। অনেকে আরো উদাসীনতার পরিচয় দেয়, অনেকের জীবন হলো উদাসীন। তারা মনে করে এখন গুনাহ মাফছে লাভ নেই, শেষ দিকে একবার তওবা করে আমরা অনেকে মানে হজ করতে বললে কয় বাবাজি এখনো যুবক মানুষ, আরো কিছু কামাই টামাই লই, তারপরে হজে গিয়ে একসাথে হজরা সুমা দিয়া মাফ কইরা একবারে বোম্বাই হজি হইয়া, ঠিক না? বলে নাউজুবিল্লাহ। আরে বাবা, ভালো হওয়ার এখনই সময়, আপনি তো সেই সুযোগ নাও পেতে পারেন। তাই তারা তাদের পাপের কাজে অব্যাহত রাখে, এটা মারাত্মক ভুল। যদি তার আকস্মিক মৃত্যু হয়
এবং তওবা করার সময় না পায়, তখন উপায় কি হবে? যেটা আগে বললাম, যদি হঠাৎ করে আকস্মিক মৃত্যু হয়ে যায়, হঠাৎ মৃত্যু হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, স্ট্রোক করে, তখন তার কি অবস্থা হবে? এছাড়া আল্লাহ শাস্তির ব্যাপারে জেনে শুনে বেপরোয়া মনোভাব পোষণ করে পাপ করতে থাকলে ক্ষমা কোথায় পাওয়া যাবে? এভাবে জেনে শুনে, জানে যে এইগুলি পাপের কাজ, সেইটা জেনে শুনে যদি সে পাপ করতেই থাকে, এর থেকে ক্ষমা পাওয়া বড় দুষ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদেরকে বলে দাও, আমি সর্বাধিক ক্ষমাশীল, দয়ালু ঠিক, কিন্তু আমার শাস্তি হলো কষ্টদায়ক শাস্তি। যদি কাউকে পাকড়াও করি তাহলে আমি তাকে ছাড়বো না। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দিবেন না, ঢিল দেন কিন্তু টাইট দিলে খবর আছে, আছে না নাই? ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ। সুতরাং আমাদেরকে ভালো মৃত্যু যদি আমরা কামনা করি, এই দুনিয়ার থেকে বিদায় লগ্নটা যদি আমাদের কি হয়, মানে ভালো হয় এবং সলেহীনের মৃত্যু হয়, তাহলে আমরা বেশি বেশি সব সময় মৃত্যুর ভয় করতে হবে। মৃত্যুর ভয়টা সব সময় জাগ্রত রাখতে হবে। এই মৃত্যুর ভয় নবী, সাহাবী, আমাদের ইমামগণ, সালফে সালিহিনগণ, বুজুর্গানে দ্বীন, আল্লাহর ওলিগণ, প্রকৃত মুমিনগণ, সবাই ভিতরে এই ভয়টা আছে। শুধু গুনাহগারদের না, আমরা তো সবাই গুনাহগার। জোরে বলেন ঠিক কি না? কম বেশি সবার মধ্যে আছে কিনা? নবীর কোনো গুনাহ নাই, কিন্তু উনি মৃত্যু ভয় করে কি কেঁদেছেন। অনেক সূরাকে বলেছেন যে সূরাগুলি আমাকে বুড়া করে দিয়েছে। সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক আমাকে বার্ধক্যে উপনীত করে দিয়েছে। ওই সব সূরার মধ্যে কিয়ামতের কথা কি আলোচনা আছে। সুতরাং ভালো মৃত্যুর উপায় সম্পর্কে আমরা আজকে এই শিরোনামে আলোচনা শুরু করেছিলাম। দুটি পয়েন্টের উপরে আমরা আলোচনা করেছি। একটি পয়েন্ট কি, যে মৃত্যু নিকটবর্তী সময় ভালো ধারণা রেখে রেখে, আল্লাহর প্রতি ভালো ধারণা রেখে রেখে আমরা যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমাদের ভালো মৃত্যু হবে। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের বেশি বেশি কি করতে হবে, সব সময় প্রত্যেকটি কাজের সময় আমাদেরকে আল্লাহর মানে ভয় রাখতে হবে। মৃত্যুর ভয় রেখে যদি আমরা সব সময় চলি, তাহলে আমাদের নেককার মৃত্যু হবে, ভালো মৃত্যু হবে, সলেহীন মৃত্যু হবে, মুসলমান হয়ে মরতে পারবো। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক